ট্রাম্প, তিনি কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন? ইতিহাস সাক্ষী রয়েছে, বড় কোনো যুদ্ধ একেবারে বা হঠাৎ করে শুরু হয় না। বড় যে কোনো যুদ্ধের ভূমি তৈরি হয় ধীরে ধীরে। তা হতে পারে কোনো ছোট ঝগড়া বা কোনো ছোট বিবাদ। 1914 সালে রাজকুমারের হত্যার পর যে যুদ্ধ হয়েছিল তা ছিল শুধুমাত্র একটা বাহানা। 1939 সালে পোল্যান্ডের ওপর হিটলারের হামলা ছিল এক ট্রিগার পয়েন্ট। তবে এর শুরুটা ছিল বহুদিন আগে থেকে। এই হামলার গুটি সাজানো ছিল বহু আগে থেকে। এত বছর পর নতুন বছরের আগমন ঘটেছে। 2026 সালে পদার্পণ করে আবার সেই যুদ্ধের ভয় মাথাচাড়া দিয়েছে। আর যার জন্য এই ভয় বা শঙ্কা মাথাচাড়া দিচ্ছে তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের কার্যকলাপে যে ছবি উঠে এসেছে তা হলো, যে রাষ্ট্র বা দেশ আমেরিকার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে সেই হয়ে উঠছে আমেরিকার পরম বন্ধু, আর হ্যাঁতে হ্যাঁ না মেলালেই সেই দেশ হয়ে উঠছে আমেরিকার চরম শত্রু। ট্রাম্পের রোষের মুখে পড়তে হচ্ছে সেই দেশকে। তাই এবছর যা কিছু দেখা গেছে তা এক ভয়ঙ্কর সিনেমার মতো। এবছর ট্রাম্প যা করেছে তা বিগত কোনো রাষ্ট্রই করেনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। মানে কি বোঝাচ্ছে? যা কিছু হচ্ছে তার সবকিছুই ট্রাম্পের অঙ্গুলি হেলানেই হচ্ছে। এর একদম শুরুতে মানে 1 জানুয়ারি থেকে নজর রাখা যাক। 3রা জানুয়ারি ভেনেজুয়েলার মধ্যে ঢুকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। 5ই জানুয়ারি ভারতের ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট। এর পিছনে কারণও দেন তিনি। বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পকে ফোন করেননি, তাই নাকি এই শুল্ক আরোপ করা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এর ফলে ট্রাম্পের ইগোতে আঘাত লাগায় এই পদক্ষেপ। তাই এক সময়ের বন্ধু দেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে পিছপা হলেন না মার্কিন প্রেসিডেন্ট। 6ই জানুয়ারি চীনে যাওয়া জাহাজ আটকে দেয় আমেরিকা। এই অবস্থায় চীন বলে এটি শুধু জাহাজ আটকে দেওয়া নয়, এটা তাদের শ্বাস আটকে দেওয়ার সমান। এই অবস্থায় চীনের যুক্তি হলো এতে তাদের কোনো ফারাক পড়ে না। দাবি করা হয় ভেনেজুয়েলা এখন তাদের, তাই তেল কিনতে হলে আমেরিকা থেকেই কিনতে হবে। 7ই জানুয়ারি রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানের মিটিং হয়। এখান থেকে নানাবাধে শুরু করে নতুন সূচনা। রাশিয়া ও চীন আমেরিকার শত্রু, তাহলে কি তাদের এই মিটিং আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া? এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। আর এসবের সঙ্গে অবশ্যই জুড়তে হবে ইরানকে, কারণ ইরানে যা কিছু হচ্ছে অনেকেই মনে করছেন এর পিছনে রয়েছে আমেরিকার এক মস্ত গল্প, রয়েছে ইলন মাস্কের কাহিনীও। এসব কিছু ছাপিয়ে যায় যখন আমেরিকা ডেনমার্ককে হুমকি দেয়। বলা হয় গ্রিনল্যান্ড আমেরিকাকে বিক্রি করে দাও। ডেনমার্কের লড়াই সব থেকে বেশি ভয়ানক, মানে ন্যাটোকে ভাঙার এক চেষ্টা বলা যায়। এর থেকে বোঝা যায় আমেরিকা তার বন্ধুর পাশে নেই। মানে একদিকে যখন ভারতের ওপর 50% শুল্ক চাপাচ্ছে, তখন অন্যদিকে ট্রাম্প ন্যাটো দেশকে ব্ল্যাকমেল করছে। বলা হচ্ছে খুশি মনে তোমরা আমাদের দাও, না হলে আমরা মেরে ধরে যেমন করে হোক তা ছিনিয়ে নেব। এখান থেকেই প্রশ্ন উঠছে কি করতে চাইছেন আসলে ডোনাল্ড ট্রাম্প? বারবার তার কাজের ওপরও প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এসব হচ্ছেটা কি? ডোনাল্ড ট্রাম্পের যা ঠিক লাগবে তাই তিনি করবেন, তার ভুল হলেও। এই যেমন 1 জানুয়ারি মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে কেন তাকে তোলা হলো? লোকতন্ত্রের জন্য? কিন্তু আদতে তো তা নয়। এবার ব্যাপার হচ্ছে ট্রাম্প এই খেলা কি আজ থেকে খেলছেন নাকি অনেকদিন আগে থেকেই? ব্যাপারটা হলো এই খেলা আমেরিকা শুরু করেছে অনেকদিন আগে থেকেই। যদিও আগে খেলাটা করা হতো পিছনে পিছনে, তবে এখন ডোনাল্ড ট্রাম্প পিছনেই কিছু করেন না, যা করেন একেবারে সামনে সামনে, চোখে চোখ রেখে। তবে ডোনাল্ড ট্রাম্পের আগে কোনো প্রেসিডেন্ট
এই রকম পদক্ষেপ কিন্তু কখনোই গ্রহণ করেননি। এর পাশাপাশি আমেরিকা রুশকেও অপমান করেছে, কারণ ৩রা জানুয়ারি যা হলো তা পুতিনের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। তবে রাশিয়া যে আমেরিকার মিত্র দেশ তা নয়, বলা যেতে পারে শত্রু দেশের তালিকাতেই রয়েছে। কিন্তু শুধুই যে শত্রু দেশের সঙ্গে করছে তা তো নয়, আমেরিকা তো একই রকম ব্যবহার মিত্র দেশের সঙ্গেও করছে। ভারত সবসময় রাশিয়া থেকে তেল কেনে, তাই এখানেও আমেরিকার ভয়। ভারতের মতো এত বড় বাজার যদি ডলারকে ছেড়ে দেয় তাহলে অনেকাংশে ক্ষতি হতে পারে আমেরিকার। ভারত আবার আমেরিকার বন্ধু, তাই রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে পুরোপুরি যুক্তি দেওয়া হয় আমেরিকার সামনে। বলা হয় ভারতের লক্ষ্য দেশবাসীকে সস্তায় তেল যোগান দেয়া। কিন্তু এখানেও তো শান্ত হননি ট্রাম্প, তার যে ইগোতে আঘাত লেগেছে, ওই যে নরেন্দ্র মোদী তাকে ফোন করেননি, তাই তার ভালো লাগেনি, তাই ইগো তার আহত হচ্ছে। আমেরিকা ইউরোপের ভরসাও ভেঙে দিয়েছে। তিনি বারে বারে বুঝিয়ে দিয়েছেন যে তার একমাত্র লক্ষ্য ব্যবসা। আমেরিকা ও ইউরোপ মিলে ন্যাটো বানিয়েছিল। প্রতিজ্ঞা করা হয় যদি কারোর উপর হামলা করা হয় তাহলে এগিয়ে আসবে অন্য দেশ। ৭৬ বছর ধরে ইউরোপ এই ভরসা দিয়ে এসেছিল, কিন্তু ১১ জানুয়ারি সেই ভরসায় জল ঢেলে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভেনেজুয়েলা হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, এবার গ্রিনল্যান্ডের দখল নেব। ডেনমার্ক, যা ন্যাটোর অংশ, তাকে বলা হয় গ্রিনল্যান্ড দিয়ে দেওয়ার জন্য। এই গ্রিনল্যান্ড যে কোনো জিনিস নয়, এ হলো একটা খনিজের টুকরো, যেখান থেকে মোবাইল ও মিসাইল তৈরি হয়। এরপরেই ভয় পেয়ে যায় ইউরোপের দেশ, বুঝতে পারে আমেরিকা তা ছিনিয়ে নিতে পারে। ঠিক এ কারণেই পোল্যান্ড ও জার্মানি তাদের সেনাকে আরো শক্তিশালী করে। এর থেকে কি বোঝা যাচ্ছে? সব সংকেত বা ইশারা আরও এক বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কি? নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড বাংকারের উপর বিশেষ নজর দিচ্ছে। প্রচুর অর্থ খরচ করা হচ্ছে, ধীরে ধীরে তৈরি করা হচ্ছে বাংকারও। কেউ কেউ বাংকার নতুনভাবে তৈরিতে ব্যস্ত, আবার কেউ ঢেলে সাজাচ্ছেন সেনা, যা আমাদের অপেক্ষার শুরু মাত্র। আগামীতে হতে চলা এক ধামাকার জন্য। এখন ব্যাপারটা এখানে নয় ধামাকা কবে হবে, ব্যাপারটা হলো ধামাকা বা যুদ্ধ যাই বলুন না কেন, তার প্রভাব ঠিক কিসের ওপর পড়বে। অর্থনীতির ওপর কতটা প্রভাব পড়তে চলেছে সে শঙ্কায় দানা বাঁধছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে এখন শুধু প্রেসিডেন্ট মানছেন না, তিনি নিজেকে সুপার প্রেসিডেন্ট বলছেন। আর যখন একজন ব্যক্তির ভাবনা দেশের থেকে বড় হয়ে যায়, তখন এর আগেও দেখা গিয়েছে বিশ্বের ওপর নেমে আসতে পারে একটা বিরাট পরিবর্তন। হিটলার জার্মানির থেকে বড় হয়ে গিয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন। আজ ডোনাল্ড ট্রাম্প নিজেকে আমেরিকার থেকে বড় ভাবছেন। তাহলে কি সময় এসে গিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের? এগুলো কি শুধুমাত্র একটা সংকেত? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।